أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري আমরা গত ক্লাসে আমাদের যে অক্ষরগুলো আছে এগুলো আমরা আরবি যে 29টা হরফ আছে এগুলা সামনে আসলে কেমন হবে, শুরুতে আসলে কেমন হবে এবং শেষে আসলে কেমন হবে এটা সুন্দরভাবে প্র্যাকটিস করেছিলাম। এখন আমরা আজকে এইটার প্রয়োগ করব, অর্থাৎ এটা পড়বো আমরা কিভাবে এটা পড়তে পারি এটা। ঠিক আছে, আমরা প্রথম আমি এক লাইন পড়বো, এইভাবে বাকিগুলা আপনারা পড়বেন। যদিও কালকে আমরা কিছু পড়ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম বা নুন নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন ثا ثان حا ثا خ با হিমেল ভাই হেলাল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি হুজুর, সব শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন তো। হুজুর আমারে 2 মিনিট একটু সময় দেন, আমি গাড়িটা পার্কিং করতেছি, পার্কিং করে খালি উপরে যাবো এই পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি আপনি তাহলে গাড়ি যদি ড্রাইভ করতে থাকেন, আপনি ড্রাইভ করতে থাকেন, আমি পড়তেছি, আপনি শুনতে থাকেন। হ্যাঁ, আমি সব শুনতেছি, এই জন্য এই যে ওকে, মাশাআল্লাহ। পার্কিং করতেছি, শুনতেছি। এই যে আমার এই যে শেষ, আমি সব করে দিচ্ছি। ওকে, ইনশাআল্লাহ আমরা পড়তে থাকি। জিমতা জিমতা তাহাতা 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 ইয়া জিমবা ইয়া জিমবা বানুন সা বানুন সা বাতা 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 বাতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাতা। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা একটু লেট করে ফেলছেন, আমরা পড়া অলরেডি শুরু করে ফেলছি। জি আলহামদুলিল্লাহ। আমি মার্কেটে আসছি, ইনশাআল্লাহ আমি যাচ্ছি রুমে। ওকে ওকে, ইনশাআল্লাহ। তারপরে পড়ি আমরা। বাতা বাতা ইয়াহা ইয়াহা ইয়াহা
ওকে, আমরা দ্বিতীয় লাইন পড়া শেষ করলাম। এরপরে আমরা এইখানে যে পড়াগুলো পড়তেছি এগুলা পড়ার মূল কারণ একটাই লক্ষ্য, সেটা হচ্ছে অক্ষরগুলা কোথায় কিভাবে আসলে আমরা চিনতে পারি, যাতে শুরুতে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, এগুলো যাতে আমরা সুন্দরভাবে চিনতে পারি, এজন্য হচ্ছে এইগুলো আমাদের পড়া। ঠিক আছে, ওকে আমরা পড়ি। ইয়া হা বা, ইয়া হা হা বা, ইয়া হা বা, ইয়া হা বা, 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 হা আলিফ, 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 বা, হা আলিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বা, হা আলিফ, বা, হা মিম, বা, হা মিম, লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ, লাম আইন লাম কাফ, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, জিম আইন লাম নুন, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা, নুন আইন মিম তা। নিচের লাইন মিম ফা ত আইন, মিম ফা ত আইন। তর ক্ষেত্রে আমরা বলছিলাম যে তর উচ্চারণটা একটু কি হবে, মোটা হবে তটা। তো জি, ত একটু মোটা করে আওয়াজ হবে। মিম ফা ত আইন, মিম ফা ত আইন। আপনারা যদি একটু খেয়াল করে, আমি উচ্চারণগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু প্রতিটা অক্ষরের উচ্চারণ কিন্তু ভিন্ন। ঠিক আছে, আপনারা যদি এগুলো একটু খেয়াল করেন তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। জি, তারপরে একটা বলি ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ। হা জিম হা, হা জিম হা। কেউ যদি এই যে পেজটা আজকে পড়াচ্ছি এটা যদি 3 থেকে 4 বার খুবই মনোযোগ সহকারে যদি নিজে নিজে পড়ে, তাহলে আশা করি পবিত্র কোরআনে টোটাল এ টু জেড মাথার মধ্যে কোনো হরফ কোনো জায়গায় চিনতে ভুল হবে না, যদি এই জায়গাটা মানে ভুল হইলে এটা যদি সংশোধন করে করে পড়ে। আশা করি আমাদেরও হবে না জিম ইনশাআল্লাহ। হা হা জিম হা, হা জিম হা, লাম ত ইয়া ফা, লাম ত ইয়া ফা, লাম ত ইয়া ফা। আপনাদেরকে পড়তে দিব পুরা পেজ, আমি একবার পড়াবো তারপরে আপনাদের প্রত্যেককে পড়তে দিব এটা। মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন, মিম মিম তা হা
নুন কফ লাম মিম কফ লাম মিম কফ লাম মিম ইয়া নুন কফ লাম বা ইয়া নুন কফ লাম বা ইয়া নুন কফ লাম বা ফা কফ ইয়া র ফা কফ ইয়া র ফা কফ ইয়া র লাম লাম আইন লাম মিম ইয়া নুন। এটা যদি আমরা জবরজের সহ পড়তাম তাহলে এটার উচ্চারণ হতো লিল আলামিনা, ঠিক আছে? কিন্তু আমরা এখানে শুধু অক্ষর চেনার ক্ষেত্রে পড়তেছি। লাম লাম আইন লাম মিম ইয়া নুন তা হা মিম লাম তা হা মিম লাম তা হা মিম লাম ত লাম বা ত লাম বা ত লাম বা নুন ফাসিন নুন ফাসিন নুন ফাসিন নুন ফাসিন নুন ফাসিন কাফ সিন বা কাফ সিন বা কাফ সিন বা কাফ সিন বা পরের লাইন আবার মিম সদ ত ফা ইয়া মিম সদ ত ফা ইয়া মিম সদ ত ফা ইয়া غين يا تا غين يا تا غين يا تا غين يا تا يا تا كف لام ميم 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 عين ميم يا قف عين ميم يا قف عين ميم يا قف عين ميم يا قف ميم سين لام ميم ألف تا ميم سين لام ميم ألف تا ياسين تا غين فا را 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 تا ميم لم تا ميم لم يا تا قف يا تا كف تا ميم لم يا تا يا সরি এখানে তা নাই يا كف تا ميم لم يا كف تا ضاد لم يا لم تا ضاد لم يا لم
নুন সিন তা আইন ইয়া নুন, নুন সিন তা আইন ইয়া নুন, নুন সিন তা আইন ইয়া নুন, ওয়াও আলিফ লাম মিম হামজা, ওয়াও আলিফ লাম মিম হামজা, মিম নুন ইয়া নুন, মিম নুন ইয়া নুন, মিম নুন ইয়া নুন, মিম নুন ইয়া নুন, শিন ইয়া হামজা, শিন ইয়া হামজা, শিন ইয়া হামজা। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত পড়লাম। প্রথম 2 লাইন পড়বেন ইউনুস ভাই। ইউনুস ভাই আপনি, হুজুর জি ওই যে এই যে একটু নিচে টান দেন, ওই যে ওয়াও আলিফ ওইটার হামজার হুজুর আমি নিচে একটু যে বাইরেতেছি, 10 মিনিট 5 মিনিট আচ্ছা আচ্ছা, পর আইতেছি। এই যে এখানে ওয়াও আলিফ লাম মিম হামজা উচ্চারণ এখানে আমি বলি, এই যে হামজাটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক ওয়াও। আছে? হ্যাঁ বল। এই হামজা, জি হামজা হচ্ছে 2 প্রকার। আরবি আপনার তাজবিদের নিয়ম অনুযায়ী হামজা হচ্ছে 2 প্রকার। দুই একটা প্রকার। হচ্ছে, একটা হচ্ছে হামজায়ে ওয়াসল, হ্যাঁ, হ্যাঁ আর একটা হচ্ছে হুম হামজায়ে কতি, ঠিক আছে? একটা হুম হামজা আছে শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু পড়ার প্রয়োজন হয় না। আর আরেকটা হামজা আছে যেটা, ওই হামজাটা যখন ওইখানে বসবে তখন ওই যে অক্ষরের উপরে বসবে সেই অক্ষরটা পড়ার প্রয়োজন হবে না, ওই হামজাকে পড়তে হবে। তো এইখানে, এই যে জি এইখানে হুজুর, যে, এইটাই ক্লিয়ার হইলাম। এইখানে যে হামজা আছে এটা হচ্ছে হামজায়ে ওয়াসল, ঠিক আছে? এটা যখন কোনো জায়গায় বসবে তখন সেই অক্ষরকে পরিবর্তন করে ওকে উচ্চারণ করতে হবে, হুম ঠিক আছে? আমি বলে দিব এইগুলা যখন আপনারা ওই, আমরা যখন তাজবিদের হুম নিয়ম পড়বো না, হুম। যেমন হ্যাঁ আমরা যখন তাজবিদের নিয়ম পড়বো তখন এগুলো আপনাদেরকে বলে দিব যে এইটা এই কারণে হয়েছে। তখন কি হবে, এটা আপনাদের মাথার, হ্যাঁ, এই এখন জন্য জিজ্ঞেস ওই যে করছেন আপনি এটা আরো ওয়াও ভালো কিন্তু, হয়েছে। হ্যাঁ আপনি ওয়াও কিন্তু এখানে উচ্চারণ করেন নাই, এই জন্য বলছি যে ওয়াও কি বাদ যাবে কিনা। জি জি, এখানে হামজা উচ্চারণ করছি। জি হামজা উচ্চারণ করছেন। জি, এখানে হচ্ছে এই যে হামজাটা আমরা দেখতে পাচ্ছি, এইটা জি হুজুর। যেখানে আসবে সেখানে ওকে ধন্যবাদ, আমার যে, এটাই জানা ছিল। জি, যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরকে পরিবর্তন করে ওকে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আমরা মানে আরবি কোরআন শিক্ষা কিন্তু সহজ। এই যে এই পর্যন্ত আমরা ক্লাস করছি, যে কয়টা ক্লাস করছি, আজকে 14 তারিখ, মনে হয় 6টা, আজকে মনে হয় 7টা ক্লাস করতেছি। এই 7টা ক্লাসের মধ্যে আপনাদের কি কোনো কিছু কঠিন মনে হয়েছে? হুম। এমনি সহজ লাগছে না জি সবকিছু? না হুজুর, ইজি লাগতেছে। আগে অনেক একটু কঠিনও যদি লাগতো, এখন আপনার সাথে পড়ে এই যে এখন অনেকটা ইজি ইজি লাগতেছে। মানে ইনশাল্লাহ আশা করা যায় যে সামনে আরো ইজি লাগবে। একটা মাস যখন পার হবে তখন আপনি মনে করবেন কি যে আপনি কোরআন মানে অত সহ পড়তে পারবেন, এরকম মনে করবেন নিজেকে। আজকে আমার কাছে একজন মুরব্বী পড়ে, উনি হচ্ছে আর কি আমার প্রথম স্টুডেন্ট, উনি পার্সোনালি ভর্তি হয়েছিল, ওনার অনেক আগের পার্সোনাল স্টুডেন্টের মধ্যে উনি প্রথম। তো উনি আপনার একদম একটা অক্ষরও বলতে পারতো না। তো উনি এখন পুরা কি মানে এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে কারীদের মতো করে। আর উনি এত অ্যাক্টিভ, মানে আমি ওনাকে দেখে অবাক হয়ে যাই। আপনার ফজরের পরে, আপনাদের সৌদি আরবে ফজরের পরে উনি, এখন তো ঠান্ডা পড়তেছে, উনি মনে হয় সম্ভবত রিয়াদে থাকে বা ইসে থাকে, উনি একজনের বাসায় দারোয়ানের চাকরি করে। তো উনি ফজরের পরে খেজুর গাছ তলায় একদম মানে চুপচাপ হয়ে বসে পুরা 1 ঘন্টা ক্লাস করে। তো 1 ঘন্টা নড়াচড়া করে না একদম, ওনার সব কাজ বাদ দিয়ে। উনি বলে যে আমি এই টাইমটা একজনের দিয়ে আসি দায়িত্ব, ওরে আবার আমি খাওয়াই 2-3 দিন পর পর নাস্তা টাস্তা করায়, যাতে ও ওই টাইমটা দেখে, কারণ আমার এটা শেখা খুব প্রয়োজন। ওনার বয়স হয়ে গেছে কিন্তু ওনার আগ্রহ খুব বেশি। উনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই করতেছে। আপনারা যে কয়জন নিয়মিত জয়েন করেন আপনাদেরও আগ্রহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ আপনাদেরকে সহজ করবে ইনশাল্লাহ।
আচ্ছা, এখন মোহাম্মদ আলী ভাই আপনি আছেন, আপনি পড়তে পারবেন কি প্রথম 2 লাইন? মোহাম্মদ আলী ভাই আপনি কি আছেন? আচ্ছা, উনি মনে হয় নাই। আহ, ইউনুস ভাই আপনি কি আছেন? মনে হয় না। ইউনুস ভাই না লিফট নিল মনে হয়, একটু আগে কে জানি লিফট নিল। উনি তারেক আজিজ ভাই লিভ নিছে। ও আচ্ছা, তারেক আজিজ ভাই আছে। আচ্ছা আচ্ছা, হিমেল ভাই, হেলাল ভাই আপনি পড়েন। না, তার এই কাজে যে একটু দেখা করতে। হেলাল ভাই আপনি পড়েন। জি আচ্ছা, আমি করতেছি ওদের টাইম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বানুন নুন তায়ানুন ইয়া তানুন সা সানুন হা সা খ বা জিম তা তা হা তা জি। ইয়া জিম্বা। এটা কি হয়েছে হুজুর? জি হইছে, ইয়া জিম্বা হইছে। জিম ইয়া ইয়া জিম্বা। হ্যাঁ। খ নুন তা বা বাতা। বা তা ইয়া ইয়া মিম ইয়াহা। আচ্ছা, এটা আমি ইয়া ক্লিয়ার হা। করে দেই। সরি। এটা ক্লিয়ার করি। এটা মনে হয় কালকে আপনাদেরকে বুঝাইছিলাম কিন্তু বুঝেন নাই। এটা একটু বুঝাই, লিখে বুঝাই। সেটা হচ্ছে, যদি ধরেন এরকম আসে, এটা যদি বা, এটা যদি আসে, এটা হচ্ছে হা। এই হা, এটা কোন হা? এই যে হাটা না, এটা হচ্ছে এই হা। আর একটু সুন্দরভাবে লিখি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ধর এই যে হাটা, ওই হার উচ্চারণটা একটু যে একটু করে বলতে বলছিলেন, ওই হাটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গলা। আমরা যখন হা করে থাকি না, বা হা করে কোনো, হুম মানে কোনো কারণ ছাড়া এমনি আওয়াজ একটা করতেছি, হা এমনে, এরকম এটা আওয়াজ করে হবে আর কি। আর এই যে হাটা, এটার আওয়াজ হবে কি, গলা চেপে, গলার মধ্যে একটু চাপ দিয়ে হবে। আ হ্যাঁ, আ এভাবে। হ্যাঁ, এভাবে। এই যে হাটা দেখতেছি, এই হাটা যদি লেখার শুরুতে আসে তাহলে এইভাবে আসবে, এইভাবে। ঠিক আছে? যদি লেখার মাঝখানে আসে তাহলে এইভাবে গিয়ে এইভাবে আসবে। যদি লেখার শেষে আসে তাহলে এভাবে আসবে। এটা গেল হা। ঠিক আছে? জি এবার হুজুর। এই আবার একটা গোল তা বলে। তা হচ্ছে 2টা, একটা হচ্ছে এই তা, আর একটা হচ্ছে গোল তা। গোল তাটা হচ্ছে এই হার উপরে 2 নোক্তা দিলে যে তাটা হয়, এটাকে বলে গোল তা। হ্যাঁ। ঠিক আছে? অর্থাৎ তা জি হচ্ছে হুজুর। 2টা। তা হচ্ছে এটা একটা তা। হুম। এটা তো আপনার লেখার শুরুতে আসে এভাবে, মাঝে আসে এভাবে, শেষে আসে এভাবে। এভাবে। ঠিক আছে? আর একটা আছে গোলতা। গোলতাটা যখন হুম। একা একা আসবে, অর্থাৎ কোনো কারোর সাথে লেগে আসবে না, তখন এরকম হবে, তখন ওই যে এরকম, এটার মতো। এরকম হবে। আর যখন লেগে আসবে তখন এই বা, এই যে আমরা লিখি বা, সরি, বাইতুন ধরেন লিখলাম, বাইতুন। হুম। বা ইয়া তা 2 পেশ টুন, বা ইয়া এই তা 2 পেশ টুন। বাইতুন মানে হচ্ছে ঘর। হুম। ঠিক আছে? তো এই যে হ্যাঁ। বাইতুন লিখলাম আমরা, এই যে শেষের যে অক্ষরটা, এটা হচ্ছে গোলতা বলে এটাকে। হুম। আবার এটাকে অনেক সময় মুয়ান্নাসের তা বলে, আরবি গ্রামারের ভাষায় বলে মুয়ান্নাসের তা। মুয়ান্নাসের তা বলতে মহিলা তা। ঠিক আছে? হুম। মুয়ান্নাস মানে মহিলা, আর মুজাক্কার মানে পুরুষ। হুম। হুম। তো এটাকে মুয়ান্নাসের তা বলে আরবি গ্রামারের ভাষায়, আর তাজবিদের ভাষায় বলে গোলতা। আর আর যদি তার দুটো না থাকলে এটা হা হয়ে যেত। আর যদি নোক্তা 2টা না থাকে তাহলে এটা হা।
হ্যাঁ, নোক্তা নোক্তা দুটো না থাকলে এটা হা। নোক্তা দুটো না থাকলে হা, নোক্তা থাকলে তা। আরো একবারে ক্লিয়ার করি, জি। লাল কালি দিয়ে ক্লিয়ার করি। এটা হচ্ছে তা, এটা হচ্ছে হা। হা। জি হুজুর, ওই উপরে নোক্তা দেখলেই বোঝা যাবে এটা ওইখানে তা হ্যাঁ, হবে। এটা হচ্ছে ইয়াতা, এটা হচ্ছে ইয়াহা। ইয়াতা, ইয়া হা। ইয়াহা। ইয়া হা। আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। জি হুজুর। যাক আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আপনার পড়া শেষ করেন। আপনি এই অংশ থেকে এইটুকু আবার পড়েন, এইখান থেকে এই শেষের অংশটুকু। জিম নুন সা বা তা ইয়া হা। মাশাআল্লাহ। আপনারা প্রত্যেকে মানে প্রত্যেকে এরকম আমাকে জিজ্ঞেস করবেন যে হুজুর এটা কি হবে, এটা কেন হয়েছে, এটা কিভাবে হবে, এটা জিজ্ঞেস করবেন। তাইলে আপনাদেরও বুঝতে সহজ হবে, আর আমিও বুঝতে পারবো যে আপনি এখানে বুঝতেছেন না, আমার এইখানটাতে বুঝাই দেওয়ার দরকার। আশা করি ইনশাআল্লাহ আমরা এইভাবে আস্তে আস্তে করে একদিন হাঁটি হাঁটি করতে করতে কোরআন শিখে ফেলবো। এই এই দুইটা লাইন একজন পড়েন। কে আছে আর? সবাই কি চলে গেছে নাকি ক্লাস থেকে? তারেক আজিজ ভাই আছে। দেখেন হুজুর কোন ওকে, তারেক আজিজ ভাই আপনি এই দুইটা লাইন পড়বেন, এই দুইটা লাইন। ভাইয়া সরি ভাইয়া, আমি একটু রুমে যাচ্ছি তো ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি একটু মানুষের ভিড়ে আছি তো এই জন্য। আমি কিন্তু আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছি সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনি লাইনে থাকেন, আপনি লাইনে থাকেন, সমস্যা নেই। আচ্ছা মোহাম্মদ আলী ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আলী আমি ভাই, লাইনে আছি ভাইয়া, লাইনে। মোহাম্মদ আলী ভাই আপনি কি লাইনে আছেন? দেখেন হুজুর কেউ না থাকলে আমি পড়ি, এটা রেকর্ডিং কালকে আবার সবাই পড়ব। মোহাম্মদ আলী ভাই উনি লাইনে আছে কিন্তু উনি মনে হয় কোনো কারণে মিউট খুলতে পারতেছেন। আচ্ছা আপনি পড়েন, পড়লে এটা সুবিধা হবে, একজন পড়লে তখন বাকিদেরও আর কি। অনেকে আসলে অনেকে দেখা যায় কি ক্লাসে জয়েন করে খামখেয়ালি মতো, ঠিক আছে? এটা খুব খারাপ, মানে এটা নিজেরই খারাপ লাগে। দেখা যায় একটা বিষয় হচ্ছে কি, তখন 10 জনকে একটা ব্যাচে ভর্তি করানো হয়, হ্যাঁ, তখন যে পড়ায় তারও কিন্তু একটা থাকে যে ইন্টেনশন থাকে যে এখানে 10 জি জনকে হুজুর। পড়াচ্ছি, 10 জন জয়েন করবে, এটা দিয়ে আমার একটা সময়টা হলো মূল্যটা কাভার হয়ে যাবে, আবার তাদের পড়ানোর এটা আমার কাভার হয়ে হুম, যাবে। হুম। যাই হোক আমরা পড়ি। আপনি জি এই 4 হুজুর। লাইন পড়েন, যেটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে পুরো 4 লাইনই পড়েন। যেটা আচ্ছা। বুঝবেন না আমাকে কোশ্চেন বিসমিল্লাহির করবেন, আমি রহমানির সুন্দর রহিম। করে বুঝাই দিব লিখে আবার। জি হুজুর। ইয়া হা বা বা হা আলিফ বা হা মিম লাম লাম আইন লাম কফ। এখানে একটু একটা বিষয় বলি, সামান্য একটুখানি, এক সেকেন্ড। সেটা হচ্ছে বল। এই যে এই লেখাটার মধ্যে দেখেন এই লামটা মাঝখানে আসছে, এটা মাঝখানে আসছে। একটা একটা বিষয় সবসময় মনে থাকবেন, এই যে এইখানে দেখেন এই বা হা বা, ঠিক আছে? যখন জি দেখবেন যে অক্ষরের পরে, অর্থাৎ এই যে অক্ষরের পরে এভাবে যদি লেগে অন্য কোনো অক্ষর ওটাই থাকে, তাহলে ওইটা তাহলেই হচ্ছে লাম হবে। লাম। আর যদি না লেগে থাকে লাম তাহলে সেটা হচ্ছে কি, আলিফ। আলিফ। হ্যাঁ, জি এটা খুব সহজ একটা উপায় আর কি বোঝার। ঠিক আছে, জি হুজুর। এটা ওইভাবে বলছে লাম আইন লাম কফ কাফ। কাফ জি। জিম আইন লাম নুন নুন আইন মিম তা মিম মিম হা ত আইন হা জিম হ হা জিম হাজিম হা। হা জিম হা হা জিম হা লাম ত ইয়া ফা মিম। হুজুর এটা মিমের সাথে কি আরেকটা মিম?
মিম মিম হ্যাঁ 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 এটাই। মিম মিম তা হা নুন, কফ লাম মিম, ইয়া নুন, ইয়া নুন তা লাম বা, হা তা ইয়া র, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, তা হা মিম লাম, ত লাম বা, নুন ফা সিন, নুন ফা সিন ফা নুন ফা সিন, কাফ সিন বা, মিম সাদ ত ফা, হুজুর ফার পরে কি ওটা ইয়া হবে? ইয়া ইয়া হবে এটা। হ্যাঁ। মিম মিম সাদ ত ফা ইয়া, তটা আরো একটু মোটা করে গইন বলবেন, ত এরকম ভাবে। মিম সাদ ত ফা ইয়া। ইয়া, জি গইন ইয়া তা, জি মাশাআল্লাহ। ইয়া তা কফ লাম কাফ, মিম, এটা কফ না, এটা হচ্ছে কাফ। কাফ হ্যাঁ। কাফ ফার মতো উচ্চারণ হবে, কাফ। ইয়া ইয়া তা কাফ লাম মিম, জি, এটা যদি জবর আইন জেদ দিয়ে মিম, পড়তাম তাহলে এটা হয়তো হুম, ইয়াতাকাল্লামু। ঠিক আছে, আগামীতে পড়বো। আইন আইন মিম ইয়া কফ। কফ, এটা হলে কফ, ওটা হলে কাফ। হ্যাঁ। জি, এটা হচ্ছে, ওইটা হচ্ছে কাফ আর এটা আইন হচ্ছে আইন কফ। মিম ইয়া কফ, জি মিম মাশাআল্লাহ। সিন লাম মিম আলিফ তা, জি ইয়া মাশাআল্লাহ। সিন তা গইন ফা র, আবার বলেন শেষেরটা। ইয়া সিন তা গইন ফা র, জি, এবার নিচের লাইনটা পড়েন, সর্বশেষ লাইন। তা মিম লাম ইয়া কাফ, তা দোয়াদ। তা দোয়াত, তা দোয়াত লাম ইয়া লাম, নুন সিন তা আইন ইয়া নুন, ওয়াও আলিফ লাম মিম হামজা, মিম নুন ইয়া নুন, শিন ইয়া হামজা। জি ওকে মাশাআল্লাহ। এর পরেরটা আমরা, এই পরের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার হা বা জিমের সাথে অন্য কোনো অক্ষর আসলে সেটা কিভাবে আসে, এইটা আর কি। আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তা জিম। আচ্ছা, প্রথম জিমের সাথে তা একদম লাইগে আছে, কিন্তু এটা উচ্চারণ আগে হবে তা না হুজুর? যে এটা তা হবে আগে, এটা আমি লিখে এর পাশে লিখে দেখাই, তাহলে এটা হুম। বুঝতে সহজ হবে আর কি। এই দেখেন এখানে আপনার, এখানে যে এইভাবে লিখছে তা জিম, দেখছেন? জি হুজুর। এটা এইভাবে যত অক্ষর আসবে সবগুলা জিমের আগে হবে। জি হুজুর, আপনি একটা বলে দিছেন যে এক এক দাগের উপরে যতগুলো আসবে, ওই যে জি পাঁচ এক দাগের উপরে নোক্তা আসলে পাঁচ, এটা পাঁচ ধরনের, মানে এক হ্যাঁ, দাগের উপরে আসবে। ওটা বলে দিছিলাম। এটা এটা হচ্ছে আপনার এই যত অক্ষর আসবে, এটা দেখেন এখান থেকে এই যেটা আসছে এটাও কিন্তু তা আসছে, আর নিচে এটা হুম ফোঁটা নেই বলে এটা হা। আবার যদি আমরা এই হুম। সাইডে দেখি, এই সাইডে দেখেন এইখানটাতে, এখানটায় আসতে হচ্ছে আপনার খ নুন, খ নুন। এই সাইডে খ দেখেন, নুন। এটা সুন্দর করে লিখে দেখায়, এটা একটু কঠিন আছে। এভাবে নিলাম, নিয়ে এই দিয়ে এই দিলাম ধরেন, এটা হচ্ছে খর ফোঁটা। আর এই যে এটা হ্যাঁ উপরের এই সামনেরটা হচ্ছে নুনের ফোঁটা।
সামনেরটা কিসের ফোঁটা? এ হুজুর এটা নুনের ফোঁটা, এটা সামনে কি উচ্চারণ হবে? এটা নুন আগে উচ্চারণ হবে, নুন খ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই, হ্যাঁ এইটাই। নুন খ এরকম ভাবে উচ্চারণ হবে। এর পরেরটা আবার দেখেন, এর পরেরটা হচ্ছে এইভাবে আসছে, এই এসে এই গিয়ে এই, এর নোক্তা আসছে হ্যাঁ, কোথায়? এইখানে। এটা হচ্ছে কি? ইয়া। হুম, এটা হচ্ছে ইয়া। ইয়া। ইয়া, নিচে দুই ওই এক নোক্তা দাগের নিচে আসছে। জি, এটা হচ্ছে ইয়া। এরপরে এইখানে দেখেন, এইখানটা শেষেরটা, এটা আরো বেশি এটা কনফিউজ। হুজুর এটা শুধু ইয়া হবে না, ইয়া খ, এ খ কোনো উচ্চারণ হবে না, মানে ইয়াই বাস। ইয়া হা, ইয়া হা, ইয়া উচ্চারণ হা, হয় তারপরে হা ইয়া হবে। হা, সরি সরি, হা বলবো আর কি। এটা ইয়া হা, এটা কি দুটো একসাথে হা তো উচ্চারণ করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, হা উচ্চারণ করতে হবে, ইয়া হা। হুম, তবে এইভাবে খুব ইয়া কম হা। আসে, এইভাবে লেখা খুবই কম আসে লেখার মধ্যে, খুবই হুম, কম, মানে একবারে কম, মানে খুবই কম। তবে এটা বোঝার হুম, জন্য আর কি, আপনাদের বোঝার জন্য এটা ই করা হয়েছে। এইখানে যে নোক্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বা, আর এই যে নিচের হ্যাঁ, নোক্তা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিম। জিম। হুম, এটা এটা খেয়াল করেন, করলে বুঝতে পারবেন। বা জিম। হ্যাঁ, জি, এভাবে আসছে ওই এটা। এটা ওই নিচে। জি, এই যে জিম আর এই বার ফোঁটা, ঠিক আছে? এই সামনেরটা হচ্ছে বার ফোঁটা, একটু আর ভিতরেরটা হচ্ছে জিমের ফোঁটা, তাহলে বা জিম, জিমের ফোঁটা। হ্যাঁ, বা। জিম। এভাবেও কোথাও যদি আর নাও আসে, বা হুম, যদিও আসে, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়টা। ঠিক হুজুর। আর হয়তো এখন আপনি পড়লে সব মনে থাকতেছে না, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ হিউম্যান ব্রেন এরকম, আল্লাহ এরকম ভাবে সেট আপ করছে যে যেটা আপনার যখন প্রয়োজন, ওটা দেখবেন হঠাৎ করে কোথা থেকে একটা কথা আপনার মাথায় চলে আসছে, কিন্তু এটা কিন্তু আপনি জি হুজুর। পড়ছেন বা কি করছেন এটা আপনি নিজেও জানেন না। তো এইগুলা কিভাবে হুম, আসে? এগুলা কোনো না কোনো একটা সময় আপনি পড়ছেন, যার কারণে এটা আপনার হুম, ব্রেন এটা মনে করে রাখছে, এই যখনই উপযুক্ত সময় পাইছে তখন এটা হুম, আপনাকে গট করে দিয়ে দিছে। ওকে, জি হুজুর। জি, আমরা এখান থেকে পড়া শুরু করেন আবার। আচ্ছা হুজুর, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। হুজুর ভুল হইলে কইন। হ্যাঁ, ভুল হলে আমি বলে দিব। লাম, ইয়া, লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম, ইয়া, সিন, তা, হা, তা, হা, জি, ঠিক আছে। ত, ত, আইন, আ, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া, আলিফ। জি, তার নিচে উনি পড়ুন। হ্যাঁ, নিচে পুরাটাই পড়বেন। এগুলা শুধু আপনাদের পড়ার জন্য রেডি করা, কারণ এগুলা তো আমি, কফ, আপনারা পড়লে লাম। তারপরে বুঝতে পারবো যে এটা আপনারা অক্ষর চিনতে পারতেছেন কিনা। না হলে আমি শুধু জি হুজুর। পড়াইলে তো হবে না, অক্ষর তো জি চিনতে হবে। হুজুর, ধন্যবাদ। জি, পড়েন। কফ, কফ, কফ না, লাম, হা, কফ কাফ। কফ, কাফ তো কফ, লাম্বাটা, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ, কফ, কাফ তো লম্বা না এটা। এটা হচ্ছে কাফ কফ, এটা। জি জি জি, জি জি হুজুর। কফ, লাম, হা। এটা র না ওয়াও হুজুর? জি, কফ, বুঝিনি। লাম, হা। ওয়াও 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 হবে না, র হবে? ওয়াও হবে, ওয়াও। ওটা ওয়াও, দেখেন গোল গোল ওয়াও করে হবে, দেওয়া। হ্যাঁ, মাথাটা একটু গোল। জি, জি জি হুজুর। রর ক্ষেত্রে আমি র দেখাই, এখানে র, র র র, কই র, এই জি যে জি জি, এইখানে দেখেন মাথাটা একটু একটা, ই থাকে, ভাঙ্গা থাকে। রর মাথাটা একটু এই যে টান ওয়ার থাকে। হাতে র। এই যে এই দেখেন হ্যাঁ এই হ্যাঁ, ওই যে বা, ওয়াও হ্যাঁ বা হ্যাঁ র, হ্যাঁ হ্যাঁ। এখানে দেখছেন জি 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 হুজুর। রর মাথা একবার জি জি। চিকন থাকবে, তারপরে এইখানে যে র আছে। হুম হুম হুম, ওটা মাথা একটু মোটা, এটা ওয়াও হবে, এই জন্য আর জি কি ই করে নিলাম আর কি। জি, জি, আচ্ছা। শিওর শিওর হওয়া ভালো। কফ, লাম, হা, ওয়াও। আলিফ, লাম, লাম, হা। আলিফ, হা। দাল হবে না হুজুর? দাল 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 ডাল হবে, ডাল। জি জি। আলিফ, লাম, লাম, হা। আলিফ, লাম, ত, মিম, দাল। লাম, মিম, ইয়া, লাম, দাল,
ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা কাফ কাপ না হা তো। কাফ কাপ নাই লাম। আচ্ছা আবার পড়েন এখান থেকে আবার পড়েন এখান থেকে। আচ্ছা ওয়াও লাম মিম ইয়া কাফ। কাফ নুন এটা কাফ হবে না? জি জি কাফ হবে এটা। হ্যাঁ এটা লাম কাফ হবে লাম। নুন না কাফ হবে এটা। আমি কাফ আপনাদেরকে হবে ওই যে ব্যাখ্যা আছে না কাফ এটা আমি হবে আপনাদের দাঁড়ান 1 মিনিট ওটা ক্লিয়ার করে দেই। উনিও যেহেতু এটা হয়েছে কনফিউশনে পড়ছে। এইখানে দেখেন সাইডে দেখাই। আচ্ছা এখানে সাইডে দেখানো যাবে না, আপনি এখানে সাইডে দেখাইছিলেন যে আবার দেখাই। দেখাইছিলেন যে মাঝখানে আসলে একটা দাগ আসবে খালি ব্যাখ্যা হয়ে যে আবার দেখাই, এই দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কাফ। কাফ যদি কাফটা শুরুতে আসে, শুরুতে আসলে কখনো এরকম আসবে, শেষে আসলে এরকম ফুল আসবে, আর মাঝখানে আসলে এরকম একটা বাঁকা দাগ থাকবে এইটা শুধু। ব্যাখ্যা দাগ আসবে জি জি হুজুর এটা মনে আছে এই জন্য কাফ বলছি আচ্ছা, ভাই হয়তো বা ভুলে গেছে বা ওনার কনফিউশন হয়েছে, সমস্যা নাই। প্রত্যেকে যেটা প্রশ্ন করবেন একজন আরেকজন তারেক ভাই পড়লে। লাইন আসছে লাইনে অনেকে আছে। আবার আচ্ছা তারপর সামনে থেকে মানে আবার করি জি এখান থেকে আবার পড়েন। ওয়াও হ্যাঁ 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 ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা কাফ হা ওয়াও আলিফ আলিফ হা দাল আলিফ লাম তা হা ইয়া আলিফ তা জি ওরে হুজুর ছোট ছোট আসসালামু লাম লাম আলাইকুম হা হুজুর, আমি গো রুমে আসছিলাম। লাম লাম হা গো ওরে জি লাম লাম হা। হা হ্যাঁ একটু ছোট দেখে এই জন্য আপনার উপরে আমি দিলাম আর কি যে আল্লাহ লিখতে হইলে তুই যে রকম আসে জি জি আচ্ছা একজন ভাই কি, 1 মিনিট হেলাল ভাই একটু স্টপ করেন। একজন ভাই কি বললেন আমি বুঝতে আচ্ছা পারিনি। জি হুজুর, আমি রুমে আসছিলাম, যদি পড়তে হয় আমি পড়বো, ঠিক আছে? আচ্ছা তাহলে হেলাল ভাই এই লাইনটা শেষ করুক, তারপরে আপনি পড়বেন। আপনি পড়েন, ওকে ওকে। হেলাল ভাই পড়া শেষ করেন এই আচ্ছা লাইনটা। আচ্ছা ওয়াও আলিফ লাম ত লাম সদ ওয়াও সদ সদ ত না হবে সোয়াদ এটা, সোয়াদ সরি হুজুর ত হবে এখানের এটা। সোয়াদ হ্যাঁ 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 সোয়াদ সোয়াদ লাম ওয়াও আলিফ তা ওই যে গোলাকারের তা এটা জি এটা হুজুর গোলতা। ঠিক আছে না জি গোলতা। হ্যাঁ জি ওয়াও আলিফ লাম ত ইয়া বা আলিফ তা জি মাশাআল্লাহ। এবার ভাই আপনি পড়েন এখান থেকে, এখান থেকে পড়েন। আমি পড়বো হুজুর? জি আপনি পড়েন। হ্যাঁ হ্যাঁ করেন আমি স্টারে যাব বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম সিন লাম আলিফ মিম জি আইন মাশাআল্লাহ। লাম ইয়া কাফ আলিফ ইয়া হা আলিফ জি আলিফ লাম নুন বা ইয়া জি মাশাআল্লাহ। ওয়াও র হা মিম তা আলিফ লাম লাম হা ওয়াও বা র কাফ তা হা কাফ আলিফ, কাফ আলিফ কাফ হবে। আলিফ তা হা কাফ আলিফ তা হা জি আলিফ লাম সিন লাম আলিফ মিম আইন লাম ইয়া নুন আলিফ ওয়াও আইন লাম ইয়া আইন বা আলিফ দাল আলিফ লাম লাম হা আলিফ লাম সদ আলিফ লাম হা ইয়া নুন আলিফ শিন হা দাল আলিফ আলিফ নুন নুন। লাম লাম হা আলিফ লাম হা মাশাআল্লাহ ভেরি গুড, শুকরিয়া, আপনি অনেক আচ্ছা হুজুর সুন্দর করছেন। জি এটাই যে জানার ছিল এই যে এখানে যে আইন ভাই বলছে আইন লাম ইয়া এটা কি এই দেখেন এটা ডান দিকে টান নাই এটা কি লামি হবে না আলিফ হবে এটা এটা
হ্যাঁ হ্যাঁ এইটা। যেটা মার্ক এটা করছি লাম এটা, শব্দ। হ্যাঁ 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 ওইটাই। এটা লাম হবে। দেখেন আমি এটা লিখে দেখাই। এটা যদি লিখি হ্যাঁ দেখেন। এরকম ভাবে লিখছে ওরা, আইন লাম ইয়া, ঠিক আছে, হুম। এভাবে লিখছে। হ্যাঁ, ওই যে ওরা আর বামে ওরা একটু টান আছে না? জি, এখানে কোনো টান নাই, এমনি অক্ষর মানে অক্ষরে টান হবে কিনা। লাম নাই, লামের পরে যেহেতু অক্ষর অ্যাডজাস্ট হয়েছে সেই জন্য এটা লাম ধরা হবে। যদি অক্ষর অ্যাডজাস্ট হইতো, অক্ষর অ্যাডজাস্ট হইলে সেটা কি হবে, লাম হবে। আর যদি মানে মিলে না থাকে তাহলে সেটা কি হবে, ইয়া হবে। এটা 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 আলিফ হচ্ছে হবে। আলিফ হবে, সরি। আলিফ হবে, হ্যাঁ। এটা হচ্ছে ইয়া, জি হালাল আলিফ হবে। আইন লাম ইয়া, ঠিক আছে, এটা ইয়া হুম। হবে শেষেরটা। হ্যাঁ, আর ওই মাঝখানে একটু কাটা থাকলে এটা আলিফ হয়ে যেত। হ্যাঁ, এটা যদি ওইখানে হ্যাঁ কাটা হ্যাঁ হ্যাঁ থাকতো হ্যাঁ, তাহলে এটা আলিফ হয়ে যেত। বুঝতে থাকলে। জি। যেমন যেমন ওই যে সোয়াত আলিফ, ওই যে ওইটার সাথে আর পাশে আর হ্যাঁ, গুণই নাই। এখানে এখানে এটা হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ জি জি, হ্যাঁ জি। হ্যাঁ। সদ আলিফ। জি, জি। এরকম এরকম খেয়াল করে পড়বেন, আল্লাহ আপনাদেরকে সহজ করুক। আমরা এবার এইখানটাতে একটু না বানান আমি একটু করে ব্যস্ত পড়বো, ঠিক আছে, আমরা আছি, যতগুলা আমি একটু পড়ছি ব্যস্ত আছি, বুঝছেন, আমি সেগুলা থেকে এইটুকু একটু প্র্যাকটিস করবো বানান করে। যেহেতু আমরা জবরজের পড়ছি, অক্ষর চিনছি, এখন আমরা এখানে বানান করে পড়বো। এরপরে আমরা আবার নতুন পড়া শুরু করব, ঠিক আছে, এটার মাধ্যমে এই পড়াটা আমাদের শেষ হয়ে যাবে, অক্ষর চেনার পড়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। আমি একবার একটা শুধু আমি বানান করে পড়ে দিব, তারপরে আপনাদেরকে বাকিগুলা জিজ্ঞেস করব, ভুল হইলে আমি বলে দিব। লাম জবর লা, নুন পেশ নু, লানু, ফাজের ফি, লানু ফি, দাল জবর দা, লানু ফিদা, লানু ফিদা। আরো একটা আমি বলে দিচ্ছি এখান থেকে, মাঝখান থেকে একটা, ফা জবর ফা, হা জবর হা, ফা হা, বাজের বি, ফা হা বি, ত জবর ত, ফা হা বি ত। এবার প্রথম চারটা বলবেন, দেখি এখানে কে কে আছে। প্রথম চারটা বলবেন আহ, ইমরান হোসেন ভাই, আপনি বলতে পারবেন প্রথম চারটা? ভাই বলতে পারবো। জি, আপনি বলেন ইমরান হোসেন ভাই, প্রথম চারটা এখান থেকে এই পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আওয়াজ করে বলবেন, আমরা ফোনটা একটু কাছে নিয়ে বললে ভালো হয়, আমরা শুনতে পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ভাই, এখন শোনা যায় সুন্দর। লাম জবর লা, নুন পেশ নু, লানু, ফাজের ফি, লানু ফি, দাল জবর দা, লানু ফিদা, তা জবর তা, ফাজের বি, তবি, আইন জবর আ, তবি আ, কাব জবর কব, কব জবর ক, কাব জবর কা, তবি কা, ভাই তা এটা জবর হবে ওয়া, তা হবে, তবই হবে না। যখন তর উপরে জবর হবে তখন হবে ত হবে। এটা হবে তাবি আ কা। তাবি আ কা, জি, তাবি আ কা। তাবি আ কা, তারপরেরটা, ওয়া জবর অ, জা জবর জা, ওয়া জা, হা জবর হা, ওয়া জা হা, কফ কফ জবর ক, ওয়াজি হা ক, ওয়াজাহাক। ওয়াজা হা ক, জি, তারপরেরটা, ওয়া জবর অ, খ জবর খ, অ খ, শিন জের শি, অখ শি, ইয়া জবর ইয়া, অখ অখ শি ইয়া, অখশিয়া, ইয়া জবর ইয়া, অখশিয়া। অখ শি ইয়া, ইয়া হবে না, অখশিয়া, এরকম ভাবে হবে। অখ শি ইয়া। জি, এরপরে আহ, আর কি আছে, এরপরে আছে রতন ভাই, ইউনুস ভাই। রতন ভাই, ইউনুস ভাই, আপনারা দুইজন কি পড়তে পারবেন? জি জি ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, তাহলে ইউনুস ভাই পড়েন এখান থেকে, এখান থেকে পরের চারটা পড়েন। রব से शुरू, सीखो भरोसा,
লাম জেলি রসালি কাপ জবর কা রসালিকা রুসু হবে, র পেশ রু, সিন পেশ সু, রুসু। সব পেশু তিন পেশে রসু লাম জেলি রসলি কাপ জবর কা রসুলিকা রুসুলিকা, রুসু। রসুলিকা জি, রসুলিকা ওকে। পা জবর পা হা জবর হা পাহা বাজের বি পাহাবি তা ত জবর ত পাহাবি ত ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জবর মা অমা লাম জবর লা অমালা ওয়ামিলা, পা জবর পা পা মিলা ওয়া জবর ওয়া ওয়ামিলা, আইন জবর আ ও ও মিলা ওয়া জবর ওয়া আইন জবর আ ওয়া মিম জের মি অমি লাম জবর লা অমিলা জি, পা জবর পা জবর পা পা সিন জবর সা পা সা সা কব কব জবর জবর ক, কা পা পা ফাফাসাকা, কব জবর কা পা সা ফাফাসাকা, সা ফাফাসাকা। পা জি, মাশাআল্লাহ। পা সা সা আচ্ছা, এর পর থেকে এখান থেকে পড়েন রতন ভাই। আপনি আছেন রতন ভাই? জি আসি হুজুর। এখান থেকে চারটা আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, ফা পেশ ফু, ওয়াফু, বাজের বি, তাজের তি, ওয়াফু বি, তাজের তাজের তা ওয়া জবর ওয়া, ফা পেশ ফু, ওয়াফু তাজের তি, ওয়াফু তি, হা জবর হা, তাজের তি, তারপরে পড়েন ওয়াফুতিহাতি, ওহা ফাতি, ওয়াফুতিহাতি, ফা জবর অফুতি হাতি, ফা জবর ফা, খ জবর কা, ফাকা, র জবর র, ফাখ, ফাকা র, জিম ফাখ, ফাকোয়া র, ফাকোয়া র, জিম জবর যা, ফাকোয়া র যা, সিন জবর সা, ক জবর ক, জিম জবর যা, স- সিন জবর সা, শিন জবর শা, জিম জিম জবর জবর যা, যা, সাজা, জিম জবর যা, সাজা র জবর র, ফাউ পেশ ফু, তাপেশ টু, সাজা র ফু, তাপেশ টু, পেশ টু, ত পেশ তু, তাপেশ টু, তাপেশ সাজারতু, সাকা র তু, সাজারতু, জরাতু ফা জবর ফা, নুন জবর না, ফানা সিনজে সি ইয়া জবর ইয়া, ফানাসিয়া, জি, মাশাআল্লাহ। ফানাসিয়া, জি, আপনি কালকে ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমি দিয়ে দিব এটা। গতকালকে আপনাদের ক্লাসের ইনশাল্লাহ ভিডিওটা ইনশাল্লাহ। অটোমেটিক্যালি নষ্ট হয়ে গেছে, মানে ভিডিওটার অডিও শোনা যাচ্ছে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না, এজন্য আমি দেইনি ওটা। আচ্ছা, এখান থেকে আজকের ভিডিওটা দিয়ে হুজুর। অবশ্যই দেবো। এখান থেকে তারেক আজিজ ভাই এখান থেকে পড়েন। ওয়াজব চলে গেছে হুজুর। ঠিক আছে, এখন পড়েন। ওয়াজব ওয়া জবর ওয়া, ওয়া পেশ ওয়াউ দা, দজের আইন দজের দি আইন জবর আ, ওয়াউদিয়া, জি, ফা জবর ফা, খফ পেশ জিম জিম পেশ ফেজু, জু, মিম জের মি আইন জবর আ, ফাজু মিআ, আইন পেশ ও, নুন পেশ নু, উনু, কাফ জের কি কাফ, কফ জের কি, কাফ জবর কা, ওয়ানু কিকা, উনুকিক, সিন উনুকিকা, উনু কিকা, কি উনু কি কিকা, কা। উনু কিকা, তারপরে সিন জবর সা, সিন জবর সা, হা জবর হা, রা জবর রা, তা পেশ তু, সাহারাতু, সাহারাতু, সাহারাতু,
হিমেল ভাই, টু হেলাল ভাই এখান থেকে পড়েন, এই লাস্ট চারটা আপনি পড়ে শেষ করে দেন। আচ্ছা উনি মনে হিমেল ভাই না হেলাল ভাই? হেলাল ভাই, হেলাল ভাই। জি হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। বা জের বি, বা জবর বা, বি বা, দাল জবর দা, বি বা দা, নুন জের নি, বি বা দা নি কা, কাফ জবর কা, জি, বিবাদানিকা। বি বা দা নি কা, জি, ওয়া তারপরে জবর ওয়া, ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, লাম জের লি, ওয়া মা লি, কাফ জবর কা, ওয়া মা লি কা, ওয়া আমালিকা। ওয়া আ মা লি কা, জি, তারপরেরটা খ জবর খ, লাম জবর লা, খ লা, তা জবর তা, খ লা তা খা, কাফ জবর কা, খলাকাকা। খ লা, খ লা তা খা, ককা। কলা পোকা। খ লা তা খা। তানা তানা, কফ ওখানে দেখেন। হেলাল ভাই এটা কফ হবে। আচ্ছা সরি, খ জবর খ, লাম জবর লা, খ লা, কাফ জবর কা, খ কাপ লা না, কা কফ, কফ খ, জবর ক। খ লা কা ক, ওকে ওকে, আচ্ছা খ এক লা মিনিট, কা ক। এক সেকেন্ড। এটা পড়েন আপনি। খ জবর খ, লাম জবর খ লা, জবর খ, কফ জবর ক, কাপ জবর কা। লাম জবর লা, খ লা, খ লা কা, ক তা খ ক, জবর লা তা, কা কফ জবর খা, ক। কফ জবর ক, কলা ক, ক তা, কলা পোকা। কলা ক কা, খ লা ক কা, ওকে। আচ্ছা তারপরটা পড়েন। ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, তজ্জের ওয়া দি। র, ওয়া র দি কা, ওয়া রা দি কা। পর দিয়া। ওটা কাপ জবর কা হবে না লাস্টে হুজুর? ইয়া ইয়া, ওটা দেখেন ইয়া। ইয়া ইয়া। ইয়া, ইয়া জবর ইয়া, হ্যাঁ। ওয়ারা, ওয়ার, ওয়ারা, পর অর দিয়া। দিয়া। দিকা, পর দিয়া। দিয়া, পর ওয়ারা দিয়া। দিয়া। পর দিয়া। হুজুর মানে মুখে আহে মানে আটকে জায়গা, বুঝতে পারছি পুরো বুঝতে আইবার চায় পারছি। না। আচ্ছা সমস্যা নাই, সামনে ঠিক হয়ে যাবে। আমরা দোয়া করি, আমাদের টাইম ওভার হয়ে গেছে, ক্লাস কেটে যাবে। আমরা দোয়া শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল সুবহানাল্লাহিল আযীম। আযীম, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহি ওয়া হাসবিয়াল্লাহি নি'মাল ওয়া ওয়াকিল, নি'মাল ওয়াজিম, নি'মাল মাওলাহি ওয়া নি'মান নাসির। ওয়া নি'মাল মাওলাহি ওয়া নি'মান নাসির। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যে কয়জন আজকে ক্লাস করছেন, ফি আমানিল্লাহ। প্রত্যেকে আপনাদের একটা কাজ দিব, সেটা হচ্ছে গ্রুপের যে মেম্বারগুলো আছে, আপনারা প্রত্যেকজন মেম্বারের সাথে যোগাযোগ করবেন, করে বলবেন যে আপনারা কেন ক্লাস করেন না। ঠিক আছে, একটু জিজ্ঞেস করবেন। কারণ আমরা যখন একটা হুজুর আজকে পথ চলা আমি যখন আমরা কালকের থেকে একটা, কন্টিনিউ থাকতে চেষ্টা করব। জি অবশ্যই। না, আপনারা যে কয়জন আছেন এনারা তো ক্লাস করেন, কিন্তু বাকিরা ক্লাস করতেছে না। তাহলে এইখানে আমার একটা ক্ষতি হয়ে যাচ্ছে না? আমি ধরেন 10 জনকে ভর্তি করছি একটা জি ব্যাচে, জি, তাহলে এটা আমার একটা এক্সপেকটেশন বা একটা আশা নিয়ে কিন্তু ভর্তি 19-20 করছি। হইতেছে। তাহলে এটা আমার সমস্যা হয়ে যাচ্ছে না? আমি কিন্তু দেখেন জি হুজুর, আপনাদের এই আজকে আমি সপ্তাহে, ভয়েস তো দিয়ে দিমনি একটা, প্রথম দিক আজকে দিয়ে একটু গ্রুপে ভালো একটা ভয়েস ছিলাম, দিয়ে এখন একটু দিমনি, ড্যাম হয়ে গেছি। সবাই অবশ্যই থাকবেন। কালকের ক্লাসটা আমরা সবাই অবশ্যই দেখতে চাই। তারপরে জি কালকে আপনি ভালো করে বলে দিন, আমি একটা ভয়েস দিয়ে দিমনি গ্রুপে, তারপরে আপনি কালকে জি বলে জি। দিবেন। অবশ্যই যে আর কয়জন আছি একটা আমরা 13 জন না একটা কয়জন বিষয় দেখেন, আপনি জানেন সেটা। একটা বিষয় দেখেন, আমি কিন্তু 2টা ক্লাস মিস করছিলাম, তারপর কিন্তু আপনাদের বাকি ক্লাসগুলা আমি কিন্তু এখানে কভার করে দিয়ে দিছি। হয়তো টাইম মানে জি জি, ইনশাল্লাহ জি ডেট জি, অনুযায়ী নিতে পারিনি, কিন্তু আমি কিন্তু জি কভার জি করে হুজুর, দিছি। ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন আমরা সবাই। দেখি কতজন থাকি গ্রুপে। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।